একটা রিপোর্ট দেখে একটু আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম। সমকালের রিপোর্টটা হচ্ছে ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি। তারপরে বলা হচ্ছে বিদ্যুতের দাম এবং বর্জ্য ব্যবস্থাপনা অমীমাংসিত। সম্ভবত 1000 মেগাওয়াট এই বিদ্যুৎ বিশাল, তার মধ্যে প্রথম ইউনিট 250 অথবা 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে একটা নতুন প্রযুক্তি, কারণ পারমাণবিক বিদ্যুৎ আমরা কখনো ব্যবহার করিনি। তো একটা নতুন জিনিস, আবার এটা নিয়ে লম্বা সময় ধরে আন্দোলন হয়েছে। এর ঝুঁকি, পরিবেশ, নানা দিক নিয়ে এই যে যেমন বলা হচ্ছে এটার এখনো বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুতের দাম, তার মানে তারপরে ঝুঁকির কথা যখনই বলা হয় তখনই তো ভয় লাগে, কারণ এটা তো যেই সেই বিদ্যুৎ কেন্দ্র না, তাপ বিদ্যুৎ কেন্দ্র না, বা কয়লা বিদ্যুৎ কেন্দ্র না, বা গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র না, পারমাণবিক। এটার যদি বিপর্যয় ঘটে, এটা একেবারে জনবসতি, মানুষ, প্রকৃতি সব ধ্বংস হয়ে যাবে। আশেপাশের বহু এলাকা অপূরণীয় ক্ষতি হবে। সেই কারণে এটার ঝুঁকি যেমন বেশি, আবার এটা ঠিক এটার অপরিহার্যতা অনেক। বিশ্বের অনেক দেশেই আছে, কিন্তু তারা সেই ধরনের ঝুঁকি মোকাবেলায় যতগুলো মেজার নেওয়ার দরকার সবগুলি তারা নিয়ে থাকে। এখন আমাদের যদি সব ধরনের ঝুঁকি, সব ধরনের ব্যবস্থাপনা সম্পন্ন করে যদি বিদ্যুৎ উৎপাদন না হয়, যদি যেন তেনভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে যায়, তখন যদি কোনো বিপর্যয় হয় তখন কি হবে? আমাদের এখন সবচেয়ে বড় শঙ্কার জায়গাটা হচ্ছে বিদ্যুৎ। অনেকে বলেন যে কোনো কোনো জেলায় বিদ্যুৎ থাকে না, এবং সেই বিদ্যুৎ পাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, ঘেরাও হচ্ছে, অবরোধ হচ্ছে। তো এইটা দিনকে দিন বাড়বে। তারপরে আদানির বিদ্যুৎ কেন্দ্র, এটা বহন করা যাচ্ছে না। এটা একেবারে মানে পুরো বিদ্যুৎ ব্যবস্থার উপর একটা বিশাল একটা মানে ভার, এই ভার বহন করা যাচ্ছে না। আবার আইপি বিভিন্ন ওই যে তেল ভিত্তিক যে ছোট ছোট আহ, বিদ্যুৎ কেন্দ্র, যেগুলো মানে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হোক বা না হোক আপনাকে পয়সা দিয়ে যেতে হবে, আইপি সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো একটা বোঝা হয়ে আছে। এর মধ্যে আবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটাও নাকি এখন বলা হচ্ছে, আগে তো ভাবছিলাম যে খুবই কম পয়সার হবে, 1 টাকা 1.5 টাকা, এখন দেখা যাচ্ছে না 7-8 টাকা পার ইউনিট ইয়ে হবে, খরচ হবে। তো সব মিলায় এটাও যে খুব সস্তার বিদ্যুৎ তাও না, কিন্তু তারপরেও যেহেতু প্রয়োজন সেটা আমাদের বিবেচনায় নিতে হবে। কিন্তু কথাটা হলো ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, এবং এই আগস্ট মাসের শেষ দিকে, সামনের আগস্ট মাসের শেষ দিকে উৎপাদনে আসবে। উৎপাদনে আসবে বিদ্যুৎ, সংকট থাকবে না, এটা ভালো খবর। কিন্তু ঝুঁকিটা তো, এটা তো মারাত্মকভাবে, এই শিরোনামটা দেখে তো বুকে ছাদ করে উঠতেছে। যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে স্বপ্ন বা প্রত্যাশা, যে মানে এরকম 2-3টে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলেই তো বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা শেষ হয়ে যায়, সেইটা সেই জায়গা থেকে আমরা সরে আসতে হবে। সবচেয়ে বড় কথা হলো তখন অনেকগুলো প্রশ্ন আসবে। এমনি তো এটা রাশিয়ার প্রজেক্ট, এমনি এটা নিয়ে দুর্নীতি মানে শেষ নেই, নানা রকম অস্বচ্ছতা আছে। তখন কিন্তু এটা বুমেরাং হবে, এবং আলটিমেটলি এই দায়টা বর্তমান সরকারের উপর পড়বে। সুতরাং এই ব্যাপারে দ্রুত বেগে রূপপুরকে নিরাপদ করা, এবং যা যা সমস্ত কিছু একদম নিশ্চিত করে তারপরে উৎপাদনে যাওয়া উচিত। যদি আরো 1 মাস 2 মাসও লাগে মানে বিদ্যুৎ পাইতে, তারপরেও আমার মনে হয় যে এখানে বিলম্বটা মানে ভালো হবে। তড়িঘড়ি করাটা এটা বিপজ্জনক হবে।